ঝিঙে পোস্ত, আলু পোস্ত, নিরামিষ দিনে এগুলো তো আমরা বানিয়েই থাকি। কিন্তু আপনারা কি কখনো পটল পোস্ত বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে। তো পটল পোস্ত বানানোর জন্য এখানে আমি 6টা পটল আর 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন পটলগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে আমি সমস্ত পটলগুলো কেটে নেব। এখন নর্মাল পোস্তর জন্য যেভাবে আলু কাটি, আলুটাকেও আমরা কিন্তু সেভাবেই ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই গরমকালে আমাদের বাজার থেকে কিন্তু পটল অবশ্যই বাড়িতে আসে, আর নিরামিষ দিনে আপনারা একবার এইভাবে পটল পোস্ত বানিয়ে দেখবেন। মুসুরির ডালের সাথে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাত দিয়ে। তো এইভাবে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। এখন আলুগুলো জলের মধ্যে দিয়ে দেবো। এখন আমি পোস্তটা বেটে নেবো। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল নয়, তাই একটু বেশি পরিমাণেই দিয়েছি। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন, তবে পোস্ত তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। কড়াই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। ফোড়নের জন্য দিলাম 1টা শুকনো লঙ্কা, 1/2 টেবিল স্পুন কালো জিরে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুটাকে 2 মিনিটের জন্য একটুখানি ভেজে নিচ্ছি। আমি ঢাকা চাপা দিয়ে দিয়েই ভেজে নেব। তো দেখুন 1.5-2 মিনিট আলুটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি পটলগুলোকেও দিয়ে দেবো। পটল আর আলু এখন আমি মোটামুটি 3-4 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দিয়ে। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আমি একটু সাদা পোস্ত বানাবো, তার জন্য কিন্তু হলুদ অ্যাড করছি না। তো দেখুন আমি মোটামুটি 3-4 মিনিটের জন্য আলুটাকে কিন্তু একটু আলু আর পটলটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। বাটিটা ধুয়ে আর একটু জলও অ্যাড করে দিলাম। এখন পোস্ত দেওয়ার পর আরও 2 মিনিটের জন্য আলু পটলের সাথে পোস্তটাকে একটু রান্না করে নেব। পোস্ত রান্না করা এমনিতে কোনো ঝামেলার ব্যাপার নয়, খুবই সহজে একটা রান্নার রেসিপি, আর সকলেরই খুবই প্রিয় একটা রান্না পোস্ত। তো দেখুন 2 মিনিট আমি পোস্ত দেওয়ার পর রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিচ্ছি যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। আরও 1-1.5 মিনিট একটুখানি রান্না করে নেবো জল দেওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন আমাদের পটল পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। সব শেষে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। নেড়ে চেড়ে বাস এটাকে কিন্তু গরম গরম ডাল ভাতের সঙ্গে সার্ভ করব। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।